হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শুনে আর বসে থাকতে পারলেন না। দুইটা চোখের পানি ছেড়ে চলে গেলেন ওই মহিলার কাছে। গিয়ে দেখে মহিলা বৃদ্ধা জীর্ণ শীর্ণ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। আল্লাহ তাআলা বলেন, রুহামাউ বাইনাহুম। এই দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মুমিন, তোমরা শুনে নাও, প্রকৃতপক্ষে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা হবে তারা কাফেরদের বিপক্ষে যেমনি ভাবে কঠোর হবে, তারা নিজেদের মধ্যে মুসলমানদের মধ্যে ভালোবাসা রাখবে, মায়া দেখাবে, দয়া দেখাবে। একজন যখন বিপদে পড়ে যাবে তাকে উদ্ধার করার জন্য অন্য মুসলমান চলে যাবে। একজন যখন মুসিবতের মধ্যে পড়ে যাবে তার মুসিবত দূর করার জন্য অন্য মুসলমান এগিয়ে যাবে। একজন যখন ঋণগ্রস্ত হয়ে যাবে তার ঋণটাকে পরিশোধ করার জন্য আরেকজন মুসলমান ছুটে যাবে। এক মুসলমান যখন অসুস্থ হয়ে যাবে সেই মুসলমানকে সেবা করার জন্য আরেকজন মুসলমান ছুটে যাবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, প্রকৃত নবীর আশিক, প্রকৃত নবীর প্রকৃত অনুসারী তারা যারা অন্য মুসলমান বিপদে পড়লে তার সাহায্যে এগিয়ে যাবে, তার প্রতি দয়া দেখাবে। এর বাহিরে যদি হয়, এর ব্যতিক্রম হলে প্রকৃত নবীজির প্রকৃত অনুসারী হওয়া যাবে না। ছোট্ট করে আপনাদেরকে আমি একটি ঘটনা বলে, নবীর সাহাবায়ে কেরামগণ অন্য মুসলমানদের প্রতি কত বেশি দয়াশীল ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, 2 বছর 3 মাস তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন। ওনার খেলাফতের সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা সংবাদ আসলো, ও ওমর, এই জায়গায় অমুক জায়গার মধ্যে একটা বৃদ্ধা মহিলা আছে। ওই বৃদ্ধা মহিলার স্বামী নাই, মহিলার কোনো সন্তান নাই, মহিলার কোনো ছেলে মেয়ে কেউ নাই, মহিলার বাবা মা নাই, নিকটতম আত্মীয় নাই। তার দূরতম আত্মীয় আছে, কিন্তু দূরের আত্মীয়রা ওই মহিলার কোনো খবর নেয় না। বলুন না নাউযুবিল্লাহ। এরকম মানুষ আমাদের সমাজে আছে না? বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তান আছে, তারপরেও বাবা মার খেদমত করে না, বাবা মার খবর নেয় না। এরকম কুলাঙ্গার সন্তান আছে নাকি নাই? এগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, সমাজের মধ্যে কারা কারা আছে এদেরকে কাউন্সেলিং করে বুঝাইতে হবে যে বাবা মার খেদমত করতে হবে। বাবা মার খেদমত প্রকৃতপক্ষে তারাই করে যারা রাসূলকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? তো যেটা বলতে চাচ্ছিলাম আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শুনে আর বসে থাকতে পারলেন না। দুইটা চোখের পানি ছেড়ে চলে গেলেন ওই মহিলার কাছে। গিয়ে দেখে মহিলা বৃদ্ধা জীর্ণ শীর্ণ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। মহিলার চতুর্পাশে ময়লা মাছি ভন ভন করছে, গায়ের মধ্যে রোগ হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, মা, এত কষ্ট করছো কেন? আর কষ্ট করতে হবে না, আমি উমর তোমার কাছে চলে এসেছি। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, মা, তোমার সন্তান আছে? বলে না, সন্তান নাই। স্বামী আছে? স্বামী নাই। আত্মীয় আছে? বলে আছে, কিন্তু কেউ আমার কোনো খবর নেয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে পানি নিলেন, ওই মহিলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, নতুন জামা নতুন কাপড় পরিধান করালেন, গায়ের মধ্যে তেল মেখে দিলেন, চুলটা আঁচড়িয়ে দিলেন। মহিলার খাওয়া দাওয়ার জন্য যা কিছু প্রয়োজন হযরত ওমর ফারুক নিজের পক্ষ থেকে সব ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে যদি এমন কেউ থাকে যারা দুস্থ অসহায়, আমরা গোপনে মাঝে মধ্যে খবর নিব তার কি অবস্থা, গোপনে দান করব। গোপনে দান করলে আল্লাহ পাক বেশি খুশি হয়। বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সেবা দেখে
চোখ ছেড়ে পানি ছেড়ে দেয়, বলে বাবা তুমি কে? তোমাকে তো আমি চিনি না, তোমাকে চিনবই বা কেমন করে? আমার দুইটা চোখ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, আমি তোমাকে চিনতে পারছি না কে, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি আমাকে যেই সেবা করলা, যেই খেদমত করলা, আমার কোনো সন্তান জীবনেও আমাকে এমন সেবা করে নাই, খেদমত করে নাই। আমার স্বামী নাই, আমার স্বামী থাকতেও এত সুন্দর করে আমার খেদমত করে নাই। ও ব্যক্তি, ও নবীর সাহাবী, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ দান করেন। সুবহানাল্লাহ। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। 2 দিন, কয়দিন? 2 দিন সেবা করলেন। 3য় দিন আসলেন, এসে দেখে মহিলাকে কে জানি সেবা করে চলে গেছে। মহিলাকে গোসল করাইছে, মহিলার খাওয়া দাওয়া, পানি, রান্না বান্না যা কিছু দরকার কে যেন করে দিয়ে চলে গেছে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রথম দিন কিছু বললেন না, চলে গেলেন। তারপরের দিন আসলেন, একই ঘটনা। বললেন মা, আমি তো বলেছিলাম প্রতিদিন আমি এসে আপনার সেবা করব, আপনার খোঁজ খবর নেব, আপনার যা কিছু লাগে সব কিছু আমি দিয়ে যাব, কিন্তু আমি তো এসে দেখছি যে কে যেন আপনার সেবা করে গেছে, আপনার খেদমত কে যেন আমার আগেই করে চলে গেছে। তাকে, সে কে? আপনি তাকে চিনেন? ওই বৃদ্ধা মহিলা বলল, বাবা আমার 2টা চক্ষু নাই, আমি চিনতে পারি নাই, তার গায়ের রংটা কেমন আমি জানি না, কিন্তু আমি বুঝতে পারলাম তার হাতগুলো নরম, সে যখন কথা বলে তার কথাগুলো আমার কাছে এত মধুর মনে হয়, আমার মনে হয় তার কথা যেন আমি সারাক্ষণ শুনতে থাকি। সুবহানাল্লাহ। কিন্তু ওই লোকের নামটা আমি জিজ্ঞাসা করি নাই, নামটা জিজ্ঞাসা করা হয় নাই, সে আমাকে নাম বলে নাই। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। ভাবলেন এবার আমি অন্য সময়, যে সময়ে আসতাম অন্য দিন, আজকে আমি ওই সময়ের আগে চলে আসবো। সুবহানাল্লাহ। রাত যখন গভীর রাত থেকে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই বৃদ্ধা মহিলার বাসার এক পাশে লুকিয়ে আছে, দেখবো আজকে কোন ব্যক্তি আসে, কোন ব্যক্তি এসে ওই বৃদ্ধা মাকে সেবা করে। সুবহানাল্লাহ। 1টা হয়ে যায়, রাত 2টা হয়ে যায়, 3টা হয়ে যায়। যখন তাহাজ্জুদের সময় হয় তখন দেখতে পেল সুন্দর চেহারা বিশিষ্ট পরিচিত কে যেন একজন মহান ব্যক্তি আস্তে আস্তে ওই মহিলার ঘরের মধ্যে ঢুকে মহিলার সেবা করতে শুরু করেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই তো সুযোগ, আজকে আমি তাকে জাস্টিফাই করব, তাকে আমি ধরব, কোন ব্যক্তি আমার অগোচরে মহিলার সেবা করে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে যখন ঘরের মধ্যে ঢুকলেন, দেখতে পেলেন ওই ব্যক্তিটা আর কেউ নয়, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে মুচকি হাসে আর বলে, ও ভাই, তুমি কি ভেবেছো সব সওয়াব তুমি একাই কামাইবা? তা হতে পারে না, তা হতে পারে না। তুমি একা সওয়াব কামাইবা, আমি বসে বসে দেখব, তা হতে পারে না, পারে না। তোমার সওয়াবের মাঝে আমি আবু বকরও একটু অংশগ্রহণ করলাম। আল্লাহু আকবার। এই মুসলমান, এই মুমিন, আল্লাহর নবীর সাহাবীদের আদর্শ কেমন ছিল? আল্লাহর নবীদের সাহাবীদের আদর্শ কেমন ছিল? তাদের আচরণ কেমন ছিল? একটু গভীরভাবে খেয়াল করেন। আর আমরা মুসলমান, আমাদের এত অধপতন হয়ে গেল, রাস্তার পাশে মানুষ পচে মরে যায়, আমরা তারপরেও তার কোনো খবর নেই না। এরকম হয় কি হয় না? দেখবেন ঢাকা শহরে গেলে রাস্তার পাশে মানুষ পড়ে আছে, পা নাই, মাছি ভনভন করতেছে, কিন্তু তারপরও তার সেবা করার মতো কেউ নাই।